দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে সিলেটের বুক চিরে নামলো সেই বহুল প্রতীক্ষিত বৃষ্টি। সিলেটবাসীর কাছে এই বৃষ্টি যতটা না স্বস্তির, তার থেকেও বেশি অস্বস্তির। কেননা আমরা দেখেছি ভারী বৃষ্টিপাতের ফলে সিলেটে জলাবদ্ধতার সৃষ্টি হয়, তবে এইবারের প্রেক্ষাপটটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন। কেননা বেশ কিছুদিন ধরে, অর্থাৎ ঈদুল আজহার আগ থেকে আমরা দেখছি সিলেটে প্রচণ্ড তাপপ্রবাহ বইছিল এবং যার ফলে কিন্তু সিলেটবাসী প্রচণ্ড গরমে, তীব্র তাপদাহে তারা হাঁসফাঁস করছিলেন এবং জনজীবন বা নগর জীবন অনেকটাই বিপন্ন হয়ে উঠেছিল। এমন পরিস্থিতিতে এই বৃষ্টিটা কিন্তু সবার কাছেই অত্যন্ত প্রয়োজনীয় ছিল। বিশেষ করে যারা বাইরে বিভিন্ন কাজকর্মে শ্রমজীবী মানুষ আছেন, তারা বের হয়েছিলেন, সবার জন্যই কিন্তু এই বৃষ্টিটা খুব প্রয়োজনীয় ছিল। এবং দীর্ঘ প্রতীক্ষার, সিলেটবাসীর প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে কিন্তু সেই বহুল প্রতীক্ষিত বৃষ্টি নামছে এবং প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, ভারী বৃষ্টিপাত হচ্ছে সিলেট জুড়ে। এবং আপনাদেরকে বলে রাখতে চাই, সিলেটে কিন্তু প্রচণ্ড শক্তিশালী বৃষ্টি বলয় রিমঝিম সেটি সিলেটের দিকে ধেয়ে আসছে এবং বাংলাদেশে সক্রিয় থাকবে। সিলেট এবং চট্টগ্রাম বিভাগের উপর কিন্তু এই বৃষ্টি বলয়ের প্রভাবটি বেশি পড়বে এবং যার ফলে কিন্তু আগামী বেশ কয়েকদিন সিলেট জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এই বৃষ্টিটার জন্য সিলেটের মানুষজন কিন্তু চাতক পাখির মতো তাকিয়েছিলেন। চাতক পাখি যেরকম এক ফোঁটা বৃষ্টির জন্য তাকিয়ে থাকে, প্রার্থনা করে, সিলেটবাসীও কিন্তু একই রকম প্রচণ্ড এই গরমের মধ্যে এই বহুল প্রতীক্ষিত বৃষ্টির জন্য অনেকটাই চাতক পাখির মতো তাকিয়েছিলেন এবং অবশেষে কিন্তু তাদের সেই অপেক্ষার অবসান হয়েছে এবং প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছে সিলেট বিভাগ জুড়ে এবং এই বৃষ্টিপাত কিন্তু অব্যাহত থাকবে এবং আগামী বেশ কয়েকদিন এরকম টানা বৃষ্টিপাত সিলেটে হবে। এবং আপনাদেরকে একটু বলে রাখতে চাই, এই বৃষ্টি বলয় রিমঝিমের কারণে কিন্তু উপকূলীয় এলাকাগুলোতে যেমন ঝড়ো বাতাস বইবে এবং সাগর উত্তাল থাকবে, ঠিক তেমনি সিলেটেও কিন্তু প্রচণ্ড বৃষ্টিপাত হবে, যার ফলে সিলেট জুড়েই একটি আকস্মিক বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ারও কিন্তু সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা। তবে সবকিছুর পরে যেহেতু তীব্র গরম ছিল, এই কয়েকদিন ভ্যাপসা গরম ছিল এবং একই সাথে প্রচণ্ড গরমে নগর জীবন অনেকটাই মানুষজন হাঁপিয়ে উঠেছিলেন, এই বৃষ্টিটা কিন্তু তাদেরকে স্বস্তি দিয়েছে। অর্থাৎ এই বৃষ্টিতে আমরা দেখছি সবাই উপভোগ করছেন এইবারের বৃষ্টিটা। অর্থাৎ সিলেটবাসীর জন্য আমি শুরুতেই বলেছি, বৃষ্টি একদিকে স্বস্তির আবার অন্যদিকে চরম অস্বস্তির কারণ। তবে এবারের বৃষ্টিটা অনেকটাই স্বস্তি এনে দিয়েছে এবং আবহাওয়া অধিদপ্তর যে পূর্বাভাস দিয়েছে, এই বৃষ্টি বলয় রিমঝিমের প্রভাবে কিন্তু সিলেটের রেকর্ড পরিমাণ ভূমিধস বা পাহাড় ধসের একটি সম্ভাবনা রয়েছে এবং আকস্মিক সম্ভাবনা রয়েছে। তবে সবকিছুর পরে এই বৃষ্টিটা মানুষজন উপভোগ করছেন এবং একটু স্বস্তি পেয়েছেন। কেননা এত প্রচণ্ড রকমের গরম পড়েছিল পুরো সিলেট জুড়ে, যাতে করে কিন্তু মানুষজন অনেকটাই হাঁপিয়ে উঠেছিলেন এবং এই গরমে প্রচণ্ড কষ্ট করছিলেন। সবচেয়ে বেশি কষ্ট করছিলেন যারা শ্রমজীবী বা খেটে খাওয়া মানুষ আছেন, কাজে বের হয়ে প্রচণ্ড কষ্ট করেছেন এবং এই তীব্র রোদের মধ্যে মানুষজন খুব একটা প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হননি, এমনটাও কিন্তু আমরা দেখেছি। তবে এবার যেহেতু সিলেটের অধিকাংশ জায়গায় বৃষ্টিপাত হচ্ছে, তাই মানুষজনের মধ্যে অনেকটাই স্বস্তি হচ্ছে। আমি সিলেট নগরীর মদিনা মার্কেট এলাকায় অবস্থান করছি, সেখানে বৃষ্টি হচ্ছে, অনেকেই জিজ্ঞেস করছেন। আবার কিছু কিছু এলাকায়, যেমন একজন কমেন্ট করেছেন যে জৈন্তাপুরের দিকে প্রচণ্ড রোদ। হ্যাঁ, হয়তোবা সব জায়গায় হচ্ছে না, তবে সিলেট মূল শহরের অধিকাংশ জায়গায় এই বৃষ্টিপাত হচ্ছে এবং গতকালকে সকালেও কিন্তু কিছুটা বৃষ্টিপাত হয়েছিল। আজকের যে বৃষ্টিপাত, এটা অনেকটাই মুষলধারে হয়েছে, যদিও এখন কিছুটা কমে গেছে, তারপরেও কিছুক্ষণ আগেই কিন্তু মুষলধারে আকাশের ভেদ করে মেঘগুলো কিন্তু বৃষ্টি হয়ে সিলেটে ঝরে পড়ছিল, যেটি মানুষজন উপভোগ করছেন, প্রকৃতি উপভোগ করছে এবং একই সাথে এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে আগামী কয়েকদিনে, এমনটাও কিন্তু পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। অর্থাৎ 16 জুন থেকে শুরু করে পরবর্তীতে জুন মাসের একদম শেষ পর্যন্ত এই বৃষ্টি বলয় রিমঝিম যেটি সিলেটের দিকে ধেয়ে আসছে, সেই রিমঝিমের প্রভাবে কিন্তু পুরো সিলেট জুড়েই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হলেই কিন্তু সিলেটে এবং সিলেটের অধিকাংশ জায়গায় আমরা দেখেছি কোথাও হাঁটু তো কোথাও কোমর সমান
ছিলেন, দীর্ঘ অপেক্ষায় ছিলেন, প্রতীক্ষায় ছিলেন কবে একটু বৃষ্টি হবে আর সিলেটবাসী একটু স্বস্তিতে ঘুমাতে পারবেন, তারা একটু স্বস্তিতে চলাফেরা করতে পারবেন, এই গরমের তীব্রতা একটু কমবে। এই বৃষ্টি কিন্তু বহুল প্রতীক্ষিত বৃষ্টি, তাই এটিকে সিলেটের মানুষজন কিন্তু উপভোগ করছেন এবং অনেকেই বলছিলেন যে দীর্ঘদিন ধরেই যেহেতু ঈদুল আজহার আগে থেকেই সিলেটে বৃষ্টিপাত বন্ধ ছিল এবং তীব্র রোদ ছিল, এই বৃষ্টির ফলে কিন্তু নগর জীবনে অনেকটাই স্বস্তি নেমে এসেছে। একই সাথে প্রকৃতি এবং মানুষ প্রত্যেকেই কিন্তু এই বৃষ্টিপাত উপভোগ করছেন এবং আগামী কয়েকদিন এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে যতদিন পর্যন্ত বৃষ্টি বলয় রিমঝিম যেটির নাম দেওয়া হয়েছে সেটি সিলেটের উপর দিয়ে বয়ে যাবে। সেই বৃষ্টি বলয়ের ফলে সিলেটে প্রচুর বৃষ্টিপাত হবে আগামী কয়েকদিন এবং এখনো দেখতে পাচ্ছেন সিলেটের আকাশে প্রচুর মেঘ রয়েছে এবং একটু আগেই মুষলধারে বৃষ্টি হচ্ছিল, যদিও এখন কিছুটা কমেছে, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, তারপরেও এই বৃষ্টিপাত কিন্তু অব্যাহত থাকবে এবং আগামী কয়েকদিন সিলেটে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ। যারা সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।